আমরা দিকে চাইলে হলে 100 বার, কিন্তু এরকম হইতেছে আমরা লাইফটা পুরো শেষ। একটা প্রসেস কমপ্লিট করতে যদি 3-4 বছর লাগে তাহলে এটা তো ইম্পসিবল। কি করে তো একটা বেকার লাইফ আছে। আমরা যদি ঘরে বসে থাকি আমরা জীবন কি চলবো? মা বাবা জীবন করে তো না, কিছু একটা তো প্রসেস দেখাইতে পারো যে আমরা একটা কিছু করে খাওয়ানোর লেগে। সরকার তো কইতেছে চাকরি দরজা খুলে দিয়েছে এবং সবার জন্য চাকরি ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তো আজকে এতদিন ধরে আটকে আছে, এই বিষয়টা তোমরা কিভাবে দেখতেছো? এতদিন ধরে আটকে রয়েছে এটা ঠিক আছে, আমরাও মানতেছি, কিন্তু যে প্রসেসটা চলতেছে এত ডিলে চলতেছে, মানে আমরা তো আমরা একটা বেকার বলা পাই না। আমরা মাথার মধ্যে অনেক প্রেশার আছে, ফ্যামিলির প্রেশার আছে, বা অনেক আমরা আর্থিক দিক দিয়ে প্রেশার আছে। আমরা তো এটা চিন্তা করতে হইব, তো সরকার ওইটা চিন্তা করতে হইব আমরা কিছু একটা করে। তাহলে সরকারের কাজের সাথে কি কথার মিল আসেনি? না, কাজের সাথে তো কোনোটাই মিল নাই। তাহলে একটা প্রসেস কমপ্লিট হইতো, কাজের সাথে যদি মিল থাকতো তাহলে একটা 1 বছরে কমপ্লিট করতে পারতো, কিন্তু 1 বছরে না করে ছেলেরা তারা 4-5 বছর লাগাইতেছে। তারা চাইতেছে যে ভোট আয়োগ ভোটের আগে যে আমরা একটা লিস্ট ফাটামো বা নোটিফিকেশন দেবো, আমরা ভোটটি আদায় করুম, এরকম সিস্টেম তারা চলতেছে। ঠিক আছে, তো আমরা দিকে তো তারা কোনো নজরই দিতেছে না। নজর দিলে ঠিক আমার জীবনটা একটু উন্নত হইতে হইলে এতলা বেকার বলাবেন। বেকারদের নিয়ে কি ভোট রাজনীতি করা হচ্ছে সেটা বলছো? শিওর, এটা রাজনীতি, আমরা জীবনটা ছেড়ে রাজনীতি খেলতেছে, এরকম মানে একটা ইচ্ছে। আর আমরা লাইফ তো সিনেমিনি খেলতেছে। এটা তো কোন সরকার? বিজেপি সরকার, বর্তমান সরকার। মানে যতন खुलुमखा आं कसana मोसौबान कखे जों 2022 डिसेम्बर 10 तारिखसो सेन्ट्रेल वार्डार आबो जों इन्टारभिउ माने जेल पुलिसनि आबो कोनो खोज खबर करे ए पर्यन्त प्राय 3-4 बছর रानिं सलि दङ। जों बराव केना दिनै खालायनाय खाना खालायनाय आबा परीक्षानि कोनो अबस्थि गरै মানে তখন কোনো বছর ইয়াস আছে গেছে বু আছে তংনাই দিন পর দিন চিনি বয়স থালে তং চিনি বেকার জীবন চিনি শেষ। আং এসপুর বেকার জীবন जों अरो যত ক্যান্ডিডেট তংনাই যতন চিনি জীবন লাইফ পুরা শেষ হতে দङ। आं बाङैनो आं चिनि माननीय मुख्यमंत्री डॉक्टर मानस जों सोंखयनाय चिनि सेंट्रल जेल मिनिस्टार सन्तोष आगबा जों आसि फोरोंखयनाय चिनि ब परीक्षा दाक्ते 1 सप्ताह 2 सप्ताह दिसुंगो परीक्षा अंगा नंथ जों आं फायदा फाय सागने आनो कमो अर मुथुंगा जतन खुलुमका बिलानो खुलुमका जतन जों अरो फायमानि हिंगे चिनि रिक्वायरमेन्ट पुरोनि चिनि जों मासिं तमने एग्जाम फोरोंना होनाय नोंनिया दाउ बो आसि बोसोर लाइ थांगा आबनि बागै सिङरा मा गथन लायगा आसना हामबाय। আমরা আইসি আজকে আমরা ত্রিপুরা জেল ওয়ার্ডের ক্যান্ডিডেট 249 পোস্ট। আমরা আজকে যে ডেপুটেশন দিতাম, গত 1 বছর ধরে আমরা ডেপুটেশন দিতেছি, বাট আমরা অন্য কোনো ফিজিক্যাল লিস্ট প্লাস আমরা এক্সামের কোনো ডেট কিছু দিছে না। আমরা বারবার খালি একটাই কইতাছে যে আমরা এক্সাম কালকা পরশুকালে দিব, তো অন্য কোনো আপডেটে কোনো কিছু আইতেছে না। তারপরে দিয়ে সেটা ওখানে আবার আইসি ডেপুটেশন দিতাম, দিয়ে স্যারে কি থাকো স্যার তো স্যারের নাম্বারও দিচ্ছে স্যারের লোক কথা কোনের লেগা, বাট স্যারের যদি ফোন করি স্যারের রাগ হয়ে থাকা তার লেগে ডেপুটেশন দিয়ে সেটা আমার লাগে, তাহলে কোনো অপশন নেই। আপনাদের দাবিটা কি? দাবি আমরা একটু ঢুকে আমরা ফিজিক্যাল লিস্টটা প্লাস আমরা এক্সাম ডেটটা যাতে শীঘ্র তাড়াতাড়ি যাতে দিলাম, 7 দিনের ভিতরে যাতে আমরা যাতে এক্সাম ডেট যাতে দিলাম। কারণ ফায়ার ব্রিগেডে দিয়ে ক্যান্সেল হয়ে থাকে, আমরা এটা কি দেবো? আমরা 2 বছর কোনো এক্সাম হইতেছে না, তাহলে আমরা কই যাবো? ওখানে আমরা বেকাররা কই যাবো? ইয়ান অনেকের আছে বয়স শেষ হয়ে থাকে, আমারও বয়স শেষ হয়ে যাবো আর 5-6 মাস, তারপর আমি আর আইতাম না, তখন আমরা কই যাবো? ইন্টারভিউটা কত সময় দিয়েছিলেন? 2022 ডিসেম্বরের 10 তারিখ। কতজন? টোটাল এমনি ক্যান্ডিডেট 12,000 এমন হইব, ফিজিক্যাল ক্লাস হইব, বাট এমনি পোস্ট হইছে 249 পোস্ট। এখন পর্যন্ত কতবার আসলেন ডেপুটেশন দিতে? আমরা টোটাল প্রায় 22-23 বার এসেছি এক বছরে। কি কয় এখান থেকে? এতে কইতাছে আজকা কালকা ক্যাবিনেট থেকে কাগজ আইব, এখান থেকে কাগজ আইব, আমরা কাগজ আটকে দিছে, তারপরে দিয়ে সেটা অন্য কোনো আপডেট আইতেছে না। আশা দিতেছে সবকিছুই কইতাছে, কিন্তু কারণটা কি হতে পারে এটা তো আমরা জানি না। কিন্তু আমরা তো স্যারের বারবারই কইতাছি যে স্যার আমরা এটা লিস্ট আউট কবে হইব, তোমরা এটা শীঘ্র হইব, কাল করবো, পরশু হইব, এটা করতে করতে 1 বছর গেছে। গত 2024 জুন মাসের থেকে আমরা ডেপুটেশন দেওয়া শুরু করছি, বাট ওখানেও আমরা কোনো কোনো রেসপন্স আইছে না যে আমরা পরীক্ষা কবে হইব, আসবো সব আমরা লিস্ট আউট করতেছে না, তাহলে আমরা কেমনে বুঝুম?
তো আমরা ডক্টর মানিক সাহেব আর শান্তনা ম্যাডামের কাছে এতটুকু অনুরোধ যে আমরা এটা যাতে একটু তাড়াতাড়ি করে লাগে, কারণ আমরা এটা 2 বছর 3 বছর পর করে গেছে 2022 রিপোর্ট হয়েছিল, অনও কোনো এক্সামের কোনো ডেট কোনো কিছু আইছে না। কেন আইতেছেন? আমরা 249 ক্যান্ডিডেট, আমরা কোনো আশা দিতেছে যে আমরা চাকরি হবো, কিন্তু আমরা কোনো মানে পরীক্ষার লিস্ট দিতেছে না, দিতেছে না। তো আমরা এই কারণে বারবার বেকার কই যাবো, এই জন্য বারবার আইডি কোশ্চেন জমা দিতেছি, যাতে আমরা চাকরি তাড়াতাড়ি হোক, আমরা বেকার জীবন থেকে মানে শান্তি পাই। কতজন তোমরা আসো এখানে আমি ক্যান্ডিডেট কতজন ছিল? 249 না, এটা তো তোমার মানে পোস্টটা পোস্ট। হ্যাঁ, এমনি তোমরা কতজন টিকছো? আমরা দেখছি 12,000 মতো। কত বছর ধরে এটা চলতেছে প্রসিডিংটা? মিনিমাম 3 ইয়ার্স। তোমরা এই কথাটা জানাইছো নি? আমরা বারবার এটা করতেছি কি কথাটা? যে আমরা যে 3 বছর হয়ে যেতেছে, আমরা কোনো লিস্টে আউট দিতেছে না, ফিজিক্যাল লিস্টে দিতেছে না, আমরা টোকেন দিচ্ছি, এটার মধ্যে আমরা শেষ। এরপরে কোনো লিস্ট বাড়িতেছে না, কিছু বাড়িতেছে। তো আমরা পরীক্ষা লিস্টটা দিতে বাইরে, পরীক্ষাটা দিয়ে এলো, আমরা রিটার্ন টেস্ট দিয়ে এলো, তারপর আস্তে সব কিছু হবে। এটাই বলতেছি। তারা কি গো? তারা কয় হইব, তারা পেমেন্ট থেকে কাগজ আইব, তারপর পাস হইব, তারপর আমরা পরীক্ষা হইব, তারপরে আপনার লিস্ট আউট হইব, এমনিতে হয়ে গেছে। এখন তোমরা কি চাও? আমরা এখন আমরা যে চাকরিটা আটকে রয়েছে তাড়াতাড়ি এটা সম্পূর্ণ কাগজের ফর্ম মানে ফর্মটা দিতে একজন তাড়াতাড়ি হয়ে যাক, এটাই চাইতেছে। আমরা আইসি আজকে আমরা ত্রিপুরা জেল ওয়ার্ডের ক্যান্ডিডেট 249 পোস্ট। আমরা আজকে আইসি ডেপুটেশন দিতাম, গত 1 বছর ধরে আমরা ডেপুটেশন দিতেছি, বাট আমরা কোনো ফিজিক্যাল লিস্ট প্লাস আমরা এক্সামের কোনো ডেট কিছু দিছে না। আমরা বারবার খালি একটাই কইতেছে যে আমরা এক্সাম কালকা পরশুকালে দিব, তো কখনো কোনো আপডেটে কোনো কিছু চাইতেছে না। তারপরে দিয়ে সেটা ওখানে আবার আইসি ডেপুটেশন দিতাম, দিয়ে স্যারে কি থাকো, স্যারে তো স্যারের নাম্বারও দিচ্ছে, স্যারের লোক কথা কোনের লেগে, বাট স্যারে যদি ফোন করি স্যারের রাগ হয়ে থাকা, তার লেগে ডেপুটেশন দিয়ে সেটা এমন লাগে, তাহলে কোনো অপশন নাই। আপনাদের দাবিটা কি? দাবি আমরা একটু ঢুকে আমরা ফিজিক্যাল লিস্টটা প্লাস আমরা এক্সাম ডেটটা যাতে শীঘ্র তাড়াতাড়ি যাতে দেলা 7 দিনের ভিতরে যাতে আমরা যাতে এক্সাম লিস্ট যাতে দেলা, কারণ ফায়ার ব্রিগেডে দিয়ে ক্যান্সেল হয়ে থাকে। আমরা এটা কি দেবো, আমরা 2 বছর কোনো এক্সাম হইতেছে না, তাহলে আমরা কই যাবো ওখানে? আমরা বেকাররা কই যাবো? যেন অনেকের আছে বয়স শেষ হয়ে থাকে, আমারও বয়স শেষ হয়ে যাবো 5-6 মাস, তারপর তো আমি আর যেতাম না, তখন আমরা কই যাবো? ইন্টারভিউটা কত সালে দিয়েছিলেন? 2022 ডিসেম্বরের 10 তারিখ। কতজন? টোটাল এমনি কি লিড হইব 12,000 এমন হইব, ফিজিক্যাল ক্লাস হইব, বাট এমনি পোস্ট হইছে 249 পোস্ট। এখন পর্যন্ত কতবার আসলেন ডেপুটেশন দিতে? আমরা টোটাল প্রায় 22-23 বার এসেছি 1 বছরে। কি কয় এখান থেকে? এতে কইতাছে আজকা কালকা ক্যাবিনেট থেকে কাগজ আইব, এখান থেকে কাগজ আইব, আমরা কাগজ আটকে দিছে, তারপরে দিয়ে সেটা কখনো কোনো আপডেট আইতেছে না। আশা দিতেছে সবকিছুই কইতাছে, কিন্তু কারণটা কি হতে পারে এটা তো আমরা জানি না, কিন্তু আমরা তো স্যারের বারবারই কইতাছি যে স্যার আমরা এটা লিস্ট আউট কবে হইব, তোমরা এটা শীঘ্র হইব, কাল করবো, পরশু হইব, এটা করতে করতে 1 বছর গেছে। গত 2024 জুন মাসের থেকে আমরা ডেপুটেশন দেওয়া শুরু করছি, বাট ওখানেও কোনো আমরা কোনো রেসপন্স আইছে না যে আমরা পরীক্ষা কবে হইব, আসবো সব আমরা লিস্ট আউট করতেছে না, তাহলে আমরা কেমনে বুঝুম? তো আমরা ডক্টর মানিক সাহেব আর শান্তনা ম্যাডামের কাছে এতটুকু অনুরোধ যে আমরা এটা যাতে একটু তাড়াতাড়ি করে লাগে, কারণ আমরা এটা 2 বছর 3 বছর পর করে গেছে 2022 রিপোর্ট হয়েছিল, অনও কোনো এক্সামের কোনো ডেট কোনো কিছু আইছে না।